আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আচ্ছা আপনি লাফাতে পারবেন তো? আই মিন জাম্প। আরে কি অদ্ভুত ব্যাপার, আমি কেন লাফাবো? আমি লাফাবো কেন? আমি আপনাদের বসকে বলে দিয়েছি আমি লাফাতে পারবো। শোন, আমি ফরাদ ভাইকে বলবো তোর কথা, আর আমি তোর জন্য গুন্ডা ভাড়া করে আমি তোকে মাইর খাবো, বুঝছো? চিনস তুই আমাকে? ওই নুরার মা, তোর আমি সবার জানাকে, আমি সবার জানাকে, আমি সবার জানাকে। বাই দ্য ওয়ে, উনি হচ্ছেন আমাদের সিইও, আমাদের বস মিস্টার পিটার। হাই। ও হচ্ছে রুবা, আর পাশের জন হচ্ছে বিদ্যুৎ। আমরা একসঙ্গে কাজ করি আর কি। আপু তুমি না অনেক সুইট, তোমার হাইটও অনেক সুন্দর, তুমি মজা করো না কেন? আমাকে না কেউ চান্সই দেয় না, বুঝছো? এই যে এর আমাকে কেউ চান্স দেয় না। তোমার আসিফ ভাইয়াও আমাকে চান্স দেয় না। বলো না তোমার আসিফ ভাইয়াকে একটু আমাকে যেন চান্স দেয়। আসিফ ভাইয়া আমাকে একটু মডেল বানাই দেন না। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি রুমে যাচ্ছি। হ্যাঁ বাই। ভাইয়া আমি আপনাকে যে পিকচারগুলো সেট করেছিলাম সেগুলো পেয়েছিলেন? ও হ্যাঁ, পেয়েছি তো, পেয়েছি। বেশ ভালো হচ্ছে ছবিগুলো। আর আজ যে পিকচারগুলো আমি বলেছি সেগুলো এনেছো? জি। তাহলে তুমি সেগুলো রুবাকে দিয়ে দাও আর তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, কেমন? ভাইয়া আমি কি করে ওর কাছ থেকে পিকচারগুলো নিব বলুন তো? আসার পর থেকে তো ওখানেই দাঁড়িয়েছে, আপনি তোকে ছাড়ছেনই না, ধরেই রেখেছেন। আমি ওর কাছ থেকে কি করে পিকচারগুলো নিব বলেন তো? কনা দেখুন আমার সাথে এসে, তা নাহলে কিন্তু পিকচারগুলো নিতে পারবো। ভাই আমি নিয়ে যাই? হ্যাঁ ভাই নিয়ে গেলাম কিন্তু ভাইয়া। তুমি আসো কেন? তোমার প্রজেক্ট রেডি হয়েছে? হাউল হলো ভাই, মাইয়া মানুষ দেখো নি কোনো না, করে চাই থাকতে হয়। এটা একটা কাজ করলে তুমি, হ্যাঁ তুমি সবসময় বলো যে ছেলে মেয়েদের গায়ে হাত তোলা ঠিক না, আর তুমি এ কাজ করলে। কি করেছি সেটা নিয়ে তোমাকে আমি কৈফিয়ত দিতে রাজি না। তুমি তো কখনো ছেলে মেয়েদের গায়ে হাত তোলো না, আজকে তো খেপে গেলে কেন? নিশ্চয়ই খেপে যাওয়ার কারণ ছিল। আর এরকম একটা কথা শুনে কারো পক্ষে কি স্থির থাকা সম্ভব? কে বললো সম্ভব না? আমিও তো ঘটনাস্থলে ছিলাম, কই আমি তো খেপে যাইনি, আমি তোর গায়ে হাত তুলিনি। তোমার ইচ্ছা হয়নি তুমি হাত তুলো, কিন্তু আমাকে যেটা করতে আসছো কেন? আর তাছাড়া আমার তো মনে হয় যেটা হয়েছে ভালোই হয়েছে, সবাই সাবধান হয়ে যাবে। এখন দেশকালে যে অবস্থা, কখন কে কি ঘটনা ঘটিয়ে ফেলে সেটাকে বলা যায়। আর তাছাড়াও একটা কথা, যে এই বাড়িতে একটা ভুল ঘটনাকে কেন্দ্র করে আজকে যা ঘটে গেল, তাতে সবাই অন্তত বুঝতে পারবে যে এই ধরনের ঘটনা কতটা ভয়ঙ্কর হতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলাম ভয়ঙ্কর। এখন তো মাথা ঠান্ডা করে একটু বসো বসো। তুমি সত্যি করে বলো তো, তোমার একটু খারাপ লাগছে না? আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? নাকি তুমি শুধু তাকে বড় করেছো, খাইয়ে পেলে আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করেছো, আর আমার সাথে তার কোনো সম্পৃক্ততাই নেই? এসব বলে আর এখন কি হবে? যা করাটা তো করেই ফেলেছো। তো করে ফেলেছি, তো কি হয়েছে? কি কিছু হয়নি, কি আর হবে? রুমাকে গিয়ে বলো আমি চা খাবো। তুমিই বলো, ওকে চেনো না তুমি, নাকি ওর সঙ্গে ঝগড়া করেছো? দেখো আমাকে নিয়ে কোনো পাকা কথা বলবে না। তুমি খুব ভালো করে জানো যে আমি পাকা কথা একদম পছন্দ করি না।
ছেলে মেয়ে লেখাপড়া করতে না বলে আমি নন্দুকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, আর সেটা নিয়ে তুমি আমাকে ভীষণভাবে চেপে ধরেছো। ধরবো না? আর কেউ না জানুক, আমি তো জানি নন্দুকে তুমি কেন আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। কেন তাড়িয়ে দিয়েছিলাম বলো? কারণ একটাই, নন্দু আমার ভাই, তোমার ভাই হলে নিশ্চয়ই তুমি তাড়াতে পারতে না। তুমি যেভাবে বারবার তাড়ানো শব্দটা ব্যবহার করছো তাতে মনে হচ্ছে যে নন্দু আমার কেউই নয়। কিন্তু আমি নন্দুকে তাড়াতে যাবো কেন? যখন আমি বুঝতে পারলাম যে ওর কারণে ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, তখন আমি মনে মনে চাইলাম যে ও যেন এ বাড়িতে না থাকুক। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই ব্যাপারে আর কোনো কথা না। নন্দুকে তোমার ভালো লাগে না, তুমি চেয়েছো সে বাড়ি থেকে চলে যাক, তাই সে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। গেছেটা কোথায়? আমার এক বন্ধুর কোম্পানিতে গিয়ে চাকরি করছে, টাকা রোজগার করছে, সুখে আছে। তো এই চাকরির ব্যবস্থাটা কে করেছিল? সৈয়দ মকবুল হোসেন। আর ওই সৈয়দ মকবুল হোসেন ভদ্রলোকটা কে? হয়েছে, এত ঢং করতে হবে না। শোনো শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। এই গুড নিউজটা শুনলে তোমার মনটা খুশিতে ভরে যাবে আর তোমার মুডটাও উদলে যাবে। কোনো গুড নিউজ শোনার ইচ্ছে নেই আমার। বুঝো কিন্তু, এটা কিন্তু তোমার ছোট ভাই নন্দুকে নিয়ে গুড নিউজ। আমি নন্দুর বিয়ের ব্যাপারে ঘটকের সাথে কথা বলে ফেলেছি। বলো, এটা গুড নিউজ না? জানি। আরে তোমার বাদেমা ভাইটার একটা হিললে হচ্ছে আর তুমি বলছো জানি না। এই নন্দুকে তুমি বাদেমা বললে কেন? হ্যাঁ, আমার ভাইকে খবরদার তুমি বাদেমা বলবে না। নন্দুর বিয়ের ব্যাপারে তোমার কিচ্ছু ভাবতে হবে না, যা ভাবার আমিই ভাববো। পারলে তুমি তোমার ছেলেদের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, মন্দ বলোনি কথাটা। আচ্ছা, ওই বৃষ্টি মেয়েটাকে তোমার কেমন লাগলো? আসিফের সাথে ওকে বানাবে না? কি বলো এসব কথা? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ছোট ভাইয়ের বান্ধবীর সঙ্গে তুমি বড় ভাইকে বিয়ে দেবে? ও তাই তো, এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। হ্যাঁ, আমি চেষ্টা করবো আসিফের বিয়েটা তাড়াতাড়ি দিতে। অবশ্য ইনফ্যাক্ট আমি চাইবো যে দুই ছেলের বিয়ে একসাথে দিতে। তুমি এক কাজ করো, নুরুমাকে বলা চা দিবা। আমার মাথায় একটা প্ল্যান এসছে, আমি চা খেতে খেতে ওই প্ল্যানটা নিয়ে চিন্তা ভাবনা করবো। যাও না? অনেকগুলো বিয়ে একটার পর একটা আসছে। এই সব বিয়েগুলোকে এখন একটার পর একটা সম্পূর্ণ। আমার মাথায় কিছুই আসছে না। যেভাবেই হোক আদিলকে তো ডান্স করাতেই হবে নাকি? সেটা তো করানোই যেত, কিন্তু সে তো মোটেও ট্রাই করছে না। দেখ না, তুই একটু ট্রাই করে দেখ। আমার না মাথায় আসতেছে না, তুমি যে কোত্থেকে এসব ধরে নিয়ে আসো, তুমি যে কোথায় এসব কালেকশন পাও? দেশে কি গায়কের এতই অভাব? আমাকে বলতা, আমার পিছে হাজার হাজার গায়ক ঘোরাঘুরি করে শুধুমাত্র একটা মিউজিক ভিডিও করার জন্য। উইল ইউ প্লিজ শাট আপ ইওর মাউথ? তুই জানিস ও কত ভালো গান করে? আহা, এতই যদি ভালো গান করে তবে দাও না, ওকে পাঠিয়ে দাও রাগ মিশ্রিত গানের অনুষ্ঠান, রাগ রঙে গিয়ে গান গাবে। আয় ওকে একটু বের কর তো। আয় তুই যা। ভাই আপনি চলুন তো, চলুন ভাইয়া। আয় থামো, এই প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত এই রুম থেকে আমি এক পাও নড়বো না। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবো। আমার কোটি কোটি আমার কোটি কোটি। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন। আপনি আমার কথাটা শুনে হ্যাঁ। আপনাকে ডান্স করতে হবে না। মানে কি? এই চুপ, চুপ। তুই চুপ থাক, আমি কথা বলছি তো। কেউ কথা বলবে না, আমি কথা বলছি। আপনাকে ডান্স করতে হবে না। না, ডান্স তো আমি করবোই না। আমি করবো না ডান্স। ডান্স আমি করবো না। এই আমি শিওর যে আমার কোটি লুকিয়ে রেখেছে। ওদেরকে বলুন, খুব খারাপ হবে কিন্তু আমি বললাম যে কোটি দিতে বলুন। আমি কোনো কিছু করবো না। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবো। এনাফ, আমি চলে যাবো। কোটি দেন আমার। আপনি আমার কথাটা একটু শোনেন। আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনার গেট আপটা একটু চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। কি গেট আপ? গেট আপ কিসের গেট আপ? কিসের গেট আপ চেঞ্জ? আমি আমার চুল দাড়ি গোপ কোনো কিছুতে এক মুহূর্তের জন্য, অল্প ক্ষণের জন্য আমি কোনো কিছু চেঞ্জ করতে দেবো না। একটু হাতও দিতে দেবো না আমি। আপনি আমাকে একটু সুযোগটা দিন না, আমি প্রমিস করে বলছি তো আপনার কিচ্ছু হবে না। ট্রাস্ট মি, জাস্ট একটু গেট আপটা চেঞ্জ করবো। আপনি দেখেন এখন একটু একটু জাস্ট ট্রেন্ডি লুকটা দরকার আমার। আমার কিচ্ছু দরকার নেই, আপনার যে চুলগুলো একটু চেঞ্জ হবে আর দাড়িটা একটু চেঞ্জ হবে, আর কিচ্ছু দরকার নেই। বুঝেন তো, মানুষজন তো একটু গান মানে শোনার থেকে এখন বেশি দেখতে চায়, এই বিষয়টাই দরকার। আপনার জাস্ট একটু ট্রেন্ডি লুকটা দরকার আমাদের।
বোঝা না প্লিজ। আপনার চুল দাড়ি কিচ্ছু কাটবো না, কিচ্ছু ধরবো না, আপনি বসেন, আমি দেখেন একটা গেটআপ দিয়ে দিচ্ছি দেখেন। আরে আপনি বলবেন না ধরছেন, ধরবেন না, আপনি তো ধরছেন আমার, কেন টাচ করছেন? কেউ টাচ করবে না। সবাই চলো প্লিজ। কথা কথা সবাই গায়ে হাত দিচ্ছে। সবাই চলো তো। দেখো আমি বলি সহজ, আমি এখন যাই, আমার যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ এই শুনো, একদম সুন্দর একটা রাফ এন্ড টাফ দিয়ে দিবা। দেখতে আসবি না কেন? এই দেখতে চাই দেখা। তুই যাবি? এই ও বলে নাম দেখবে আমার, নাম দেখবে উনি আমার নাম দেখবে। উনি কি এটা কে? কি এটা কি সে নাম দেখবে আমার? ল্যাঙ্গুয়েজ কি? একজন পুরুষকে বলতে সে নাম করে, আমি কি এর থেকে কি লাভ হবো? আমি বলে না কি এটা, আমি বলি কি আমাকে ছেড়ে দিন, মানে দিস ইজ টু মাচ। আমি মামার কথা আসছি না। এই ভাই আপনি কেন আবার চলে হাত দিচ্ছেন? চুলটা একটু দেখেন ভাই, আপনাকে আচ্ছা ভালো ঠিক আছে লাগবে। ঠিক আছে, ওকে ফাইন, করেন যা খুশি তাই করেন, করেন। চুলটা একটু স্পাইক হবে জাস্ট, ওকে? এই চুলে স্পাইক হবে? হবে ভাইয়া, হবে, আপনি দেখেন। এই চুলে স্পাইক হবে? আপনি জাস্ট শান্ত হয়ে বসেন প্লিজ। কি এটা ভাই? প্লিজ, এটা জেল। জেল। এই যে দেখেন ভাইয়া। কিছু হবে না, কোনো ক্ষতি হবে না। এই যে দেখছেন ভাইয়া, কি সুন্দর লাগবে আপনাকে। আম্মা জান, আপনি যে কি একটা দায়িত্ব আমাকে দিয়ে গেলেন, আমি এখন কি করে সামলাবো বলেন? গয়নাগুলি তোর কাছেই রাখবি সবসময় কিন্তু। জি। জবেদাকে কখনো জানাবি না, তাহলে ও ঠিকই কোনো না কোনো ভাবে তোর কাছে গয়না চাইবে, তখন তুই না দিয়ে পারবি না। শোন মা, এই গয়নাগুলো যতদিন তোর কাছে আছে ততদিন তোর কর্তৃত্ব বহাল থাকবে, মনে রাখিস। জি আচ্ছা আম্মা জান। ভাবি ভাবি আসো আসো। খাটি নিচে কি করতেছিলাম? আরে আমার চশমাটা কোথায় রাখলাম পাচ্ছি না তো। বয়স কি তোমার অতই হচ্ছে ভাবি? চশমা তো তোমার চক্ক। হ্যাঁ ও দেখো আসলে কিচ্ছু মনে থাকে না। বসো 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 বসো। তারপর বলো তোমার কি খবর? খাটির নিচে ভাবি কি করতেছিল? আমার দেখে বিষয়টা এড়াইয়া যাইতেছে, তদন্ত করে বের কারণ লাগবো। এই জবেদা কি ভাবো? হ্যাঁ কি মশার ভাবি এই কি কাজ কি কাজ? আরে এরকম ঝুঁকে না উঠো উঠো উঠো। মশা ভাবি, মশা পাউডার বসো তো, পাউডার বসো, মশা কামড় দিবে না, বসো। শোনো শোনো, খবরদার এই বয়সে কখনো এরকম করে ঝুঁকবা না, বুঝছো? ডাক্তাররা বলে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয়, হার্টের অসুখ হতে পারে। হাসানি ভাবি, এটা তো জানতাম না হার্টের সমস্যা হয়। তোই ভাবি আমার হার্টের সমস্যা হইতো না, বুঝছো? কলজাটা ফাঁস হাতের। আচ্ছা ভাবি, একটা কথা শুনলাম, বাড়ি অত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমারে জানাইলে না তোমরা? কি ঘটনা বলো তো জবেদা? আমরা রাতে বলে বিয়া করছে, আবার বউ বলে ফুয়াতি হয়ে গেছে গা। এসব কথা তোমাকে কে বলেছে? কেটা আবার? নুরমা কইছে। আর নুরমা কখন লাগবো? আমি তো নিজের চোখকে বউ দেখলাম। তুমি কি বুঝতে পারছো যে এই মেয়েটাকে দিয়ে আমাদের চলবে না? হ্যাঁ,
সেটা আমি বুঝতে পারছি, দ্যাটস ওয়াই আই এম সরি। কেন? এটা তুমি কি বললা ভাইয়া? তুমি কেন সরি হবা? তুমি না একজন উচ্চমাত্রার ক্রিয়েটিভ লোক। তুমি শুধু মডেলের চুল দেখায় ভিউয়ার্সদেরকে মুগ্ধ করে ফেললা। তুমি এরকম একটা উচ্চমাত্রার ক্রিয়েটিভ লোক হইয়া একটা পরচুলা পরা মেয়েকে চুল দেখে তুমি এরকম ফিদা হয়ে গেলা, মুগ্ধ হয়ে গেলা। এটা কেমনে হলো ভাইয়া? তুমি দেখ, আমি মোটেও মুগ্ধ হইনি, ফালতু কথা বলবি না। আর মেয়েটা দেখতে তো সুন্দরই ছিল। সুন্দরী? বস কি বলে? মেয়ে মানে দেখতে সুন্দরী ছিল? মানে এরকম একটা ক্রিয়েটিভ লোক যদি আমাদের ফার্মে থাকে তাহলে আমাদের ফার্মকে ততর করে টুই করে একদম লাগাই দেবে। বুঝছেন বস? তোমরা যে কি শুরু করলা আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা হোয়াটস হ্যাপেন, কি হয়েছে? একটু ঠান্ডা হও, থামো তো তোমরা। ওকে থামতে বলুন। ওর চেহারা দেখেছো কখনো? 30 ফিট বাঁশের মতো লম্বা। হ্যাঁ, ও নাকি বিয়ে করে সংসারী হবে। দেখবো কে তোকে বিয়ে করে। এই তুই কি হ্যাঁ একটা বয়স্ক লোক, হ্যাঁ বয়স্ক লোককে দেখেন বস বিয়ে করার সময় একটা পিচ্চি মেয়ে বিয়ে করবে যে ওই মেয়ের বাপের বয়সে ওর বয়স সমান হবে? ফাউল। তাতে তোর কি? তুই বিয়ে করবি হলো 50 বছরের একটা বুড়োকে, যার 4টা বাচ্চা আছে। প্যাকেজ বিয়ে, বুঝতে পেরেছিস? আচ্ছা প্লিজ এক্সকিউজ মি, থামুন সবাই, থামুন আল্লাহর রাস্তে। এখন একটা মারাত্মক প্রবলেমে আছি, সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আমরা সেই বিষয়ে আলোচনা করি। একটু বলেন প্লিজ। হ্যাঁ বস, আই হ্যাভ প্রবলেম, আমার ফ্যামিলি প্রবলেম। আমি থাকতে পারছি না, আপনারা মিটিংটা কন্টিনিউ করুন। আই হ্যাভ টু গো। মানে কি আশ্চর্য, মিটিং এর মধ্যে আবার বাসায় যেতে হবে। বস হোয়াট ইজ দিস? মানে আপনার অফিসের স্টাফ আপনার সাথে আই হ্যাভ টু গো বলে চলে যাবে, আর আপনি এই ধরনের ক্রিয়েটিভ লোকজন যদি থাকেন আপনার ফার্মে আমি চাকরি না আমি এবার কঠিন হয়ে যাচ্ছি, কঠোর হয়ে যাচ্ছি। আমি কি করব? আপনি হচ্ছেন একটা মানে একটা ভুয়া লোক, বুঝছেন? আপনি যেদিকে পানি পড়ে ওইদিকে সাথে ধরার লোক। রুবা মানে আমাকে অনেক কঠিন হতে হবে না? ইয়েস, অনেক কঠিন। আরে ওগুলো না না ভাবি, তুমি যত কথাই কও, আতিফ সেই দিনের একটা ছোট্ট ফোলা অত বড় একটা কাণ্ড ঘটায় লইলো ভাবি, আমি স্বপ্নেও ভাবদারছি না। শোনো শোনো, এই সব হলো নুরুর মা, ওর কাজ। দেখো না কেমন উল্টাপাল্টা কথা বলে। মেয়েটা আসলে আতিফের সঙ্গে পড়ে, কি যেন ওর কাছে নিতে আসছে। আর নুরুর মা সত্য মিথ্যা কত সব কথা বলে আমাদেরকে তো একেবারে মহা চিন্তার মধ্যে ফেলে দিছিল। ও তাইলে তুমি কইতেছো হাসা হাসে আতিফ বিয়া করছে না? তাইলে বাচ্চা নুরুর মাঝে কইলো বাচ্চা হইব, মায়ের যে ফুয়াতি হেডের কি হইব? আস্তাগফিরুল্লাহ, কি বলো? সি 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 সি, ওইটা হচ্ছে একটা ভুল ধারণা। ও তো কথা, তাই লাগে সত্যটা কইলেই হইতো। নুরুর মার আকবার এক কথা কনের অভ্যাসটা গেল না। তাই ভাবি মাইয়াটা কিন্তু মন্দ না। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, তাই না? ও ভাবি, আমার তো মনে হয় মায়ের রহন থেকে আতরাহনের কাম আতিফের লগে খুবই মানাইব। আরে সেইটা তো অনেক পরের কথা, আস্তে ধীরে চিন্তা করা যাবে। আর তুমি তো আসছোই। এবার বলো তোমার খবর কি? নূরজাহান, ওর খবর কি? হ্যাঁ তো ভালো আছে ভাবি, সারাক্ষণ খালি হাঁস গুজলো তাহে। আর হিন্দি সিরিয়াল আছে না ইতান দেহে, তাইলে কি মাথার মধ্যে কিছু থাকবো ভাবি? সামনের বার পরীক্ষা দিতেছে, তৃতীয়বার ম্যাট্রিক পরীক্ষা। এইবার যদি ফেল মারে ভাবি, তার কপালে দুঃখ আছে, তখন কিন্তু তোমরা কথা আমি শুনতাম না। কেন, বিয়ে দেবে নাকি? না গো ভাবি, এইটা করতাম না। এটা করলে তো খুশি হয়, এর লেগে তো সাজগোজ করে। আমার মতে ভাবি পড়ালেখা শেষ করব, চাকরি বাকরি করব, তারপরে বিয়া দিয়াম। আমার মতো অল্প বয়সে বিয়া দিয়ে এর কপাল আমি ফুটতাম না। ওমা, এইটা কি বলো? তোমার কপাল আবার পুড়লো কোথায়? তুমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। বালার কি দেখলা ভাবি? মা আমারে অল্প বয়সে বিয়া দিল, বিয়া দিয়া সবকিছু থেকে বঞ্চিত করলো। এটা বালা? বঞ্চিত করেছে তোমাকে? কিভাবে বঞ্চিত করছে না? মার সব গয়না কারে দিছে, আমারে দিছে, সব তো তোমারে দিয়ে গেছে। এটা বঞ্চিত হইল না? জোবেদা, আম্মা জান তো তোমাকেও কম দেননি বলো। হ্যাঁ, আল্লাহর কাছে শুকর করো, কে পায় এত কিছু? হ্যাঁ, আর আমাকে যা দিয়েছেন ওগুলো তো আমার না,
উনি দিয়েছেন ওনার ছেলের সন্তানদের। আমার কাছে ওগুলো তো আমানত হিসাবে আছে। তোমার কাছে সব গয়না আছে তো ভাবি? তাইলে বালা। মা যে ভুলটা করছে এই ভুলটা তুমি কইরো না ভাবি। ভাবি ওই গয়নার ভাগ থেকে আমার এক ভাগ দিও। আমি তোমার স্বামীর একমাত্র বোন না। আর তোমার সংসারের জন্য কি আমি কম করছি ভাবি? অস্বীকার করতে পারবা? আরে ওইগুলো কি আমার কাছে আছে? ওগুলো তো সব আমি বৌমাকে দিয়ে দিয়েছি। আমার ওই রকমই নির্দেশ ছিল। কি তা কও ভাবি? নীলার কাছে তুমি গয়না দিছো? হে দিনকার এক বেল্লা, হ্যাঁ সব গয়নার বার সামলাইতে পারবো? আরে পারবে পারবে। তোমার পছন্দ করা মেয়ে না, মাশাআল্লাহ খুব বুদ্ধিমতী, সাবধান। এখন বলো আমার আসিফের জন্য কি চিন্তা করলে? গয়নার কথা তুললেই ভাবি অন্য বিষয় নিয়ে কথা কয়। তখন তো দেখতাম না খাটের নিচে কি আছে দেহন লাগবই। কি করো? আরে আরে উঠে বসা। কি করো ভাবি? পাউডার না করে দইরা গেছে, এই জন্য একটু না শুনলাম। পা উঠে বসো, পা উঠে বসো, কিচ্ছু হবে না, বসো। ভাবি খাটের নিচে কতটি ফুটলা দেখলাম, এদিকে ও এইগুলা এই তোমার ভাইজান ঘরের মধ্যে ইন্দুরে অনেক বাচ্চা দিছে তো, ওইগুলো ধরে ধরে পোটার মধ্যে রাখছে। বসো বসো, পা উঠে বসো। তোমার ভাইয়ের জিনিস আমি তো ধরতে পারবো না। ইন্দুর ভাই ভাবি। আচ্ছা আচ্ছা দেখি আমি কি করতে পারি। হ্যাঁ পা নামায় না কিন্তু, খবরদার। এদিকে তাকায়। হ্যাঁ সরাও ভাবি। ও ভাবি আচ্ছা ভাবি, সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় না যে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? এইটা হইলেন আপনি। আমি? মায়া গো মায়া, আমি এত সুন্দর ছিলাম। এখন বুঝি সুন্দর নাই? এখনো সুন্দর তুমি। আদিল, আমি তো ভাবিছিলাম যে তোর পায়ে সমস্যা, এখন দেখি তোর মাথা শুলে দুই জায়গায় ঝামেলা লাগছে। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার